আবার কি অর্ডার করলে গো? এই ভাত থালি অর্ডার করলাম আজকে। কিরম ভাবে জলের বোতলটা দিল দেখো। না তোমার ব্যাপার কি বলো তো, থালি অর্ডার করলাম, পিৎজা খেলাম, ফ্রাই উইংস খেলাম। আজকে ভাবলাম যে না একটু বাইরের খাবার খাই। কালকে রাতে তো আবার ম্যাগি খাওয়া হলো, ওইটা আর ভিডিও করে পাঠাইনি, ওই জন্য ম্যাগি খেয়েছি কি ভিডিও করে পাঠানো হবে। তো বন্ধুরা পুরনো ভিডিও দেখেছে। তো যাই হোক, আজকে থালিটা অর্ডার করলাম। তুমি রান্না করবে না আর কি হবে, এই থালি খেয়ে খেয়েই খেতে হবে, বাইরের খাবার খেতে হবে খালি। কিছু বলো। কেন আমি কালকে বলিনি তোমায় রান্না করব? হ্যাঁ, কালকে লেট কোথায় হয়ে গেল ছিলে? না ওই কাজে, ওই জন্য তো সমস্যাটা হয়ে গেল না, লেটটা হয়ে গিয়ে সমস্যাটা হলো। আর তুমি কি বলছিলে, ডিম ভাত খাবে না? না আমি খাবো না ডিম। এই দেখো কি আছে, দেখো ডিম তো এদিকে কি পাশে এটা? কি ওটা? চিকেন। হ্যাঁ, আমি আজকেই ভাবছিলাম রাত্রিবেলায় চিকেন করব। এই যে থালিটার মধ্যে দেখো কত সুন্দর রাইস, আমার যতদূর মনে হয় বাসমতি রাইস। তো যাই হোক, বাসমতি রাইস দিয়েছে, ভাতের কোয়ান্টিটি অনেকটাই আছে। তো তারপরে দিয়েছে দেখো ঝিঙে আলু পোস্ত, এই যে ঝিঙে আছে, আলু আছে, আর এখানে আছে মুগের ডাল, এই যে, বাহ, আর এখানে আছে এক পিস ডিম দিয়েছে, ডিমের কারি। আর এরকম সাইজের ঠিক, এই যে সাইজটা দেখো, দুটো চিকেন, 2 পিস চিকেন, এই যে। তো ওপর থেকে আমি তরকারি ভাবছিলাম ওটা কোনো। আর এখানে দিয়েছে হচ্ছে পেঁয়াজ দিয়েছে, লঙ্কা, লেবু, আর একটা আচারের প্যাকেট দিয়েছে ওনারা। আর এখানে দিয়েছে হচ্ছে ঝুড়ি ভাজা, ঝুড়ি ভাজা না, আলু ভাজা। আচ্ছা যাই হোক, আলু চিপস। তো এই টোটাল কম্বোটা দুটো মিলিয়ে 380 টাকা নিয়েছে, মানে দুটো থালি 380 টাকা প্রেফার করেছে। তো যাই হোক, চলো খেয়ে দেখা যাক। প্রথম কোনটা দিয়ে খাবো, ডালটা দিয়েই খাই। ভালো লেগেছে? একটু ঘিয়ের ফ্লেভার আছে, ভালো লাগছে। ডাল আর ঝিঙে আলু পোস্ত দিয়ে তো একদম। এর সাথে যদি একটু লেবু নিয়ে খাই, আমি সাধারণত খাই না, অনেকে শুনেছি লেবু দিয়ে ডাল খুব সুন্দর লাগে। তো জানিও তোমরা কার কার লেবু দিয়ে ডাল খেতে ভালো লাগে। আর সবাই কি কি লাঞ্চ করছো দুপুরে, সেটা অবশ্যই ভিডিওর পরে জানিও কমেন্টে। ঠিক আছে, মোটামুটি বেশ ভালোই লাগলো। একটু চিকেনের সফটনেসটা দেখাই, এই দেখো চিকেনের সফটনেস, এই যে হাত দিলাম গলে যাচ্ছে। না, রান্না বান্না খুবই ভালো, ভালো রান্না। তো অর্ডার করতে হলো কারণ আমাদের এই কাজের পরে গিয়ে আর সত্যি রান্না করতে আর ইচ্ছা করে না। ও বাড়ি যায় প্রায় 8টা বেজে যায়, তাও অনেকদিন করে। কিন্তু প্রতিদিন তো মানুষের সব দিন শরীর সমান দেয় না, না, এই জন্যেই অর্ডার করে খেতে হয় আমাদের। কিন্তু আমাদের হিসেব মতো আমাদের লস হচ্ছে, ভাড়া বাড়িতে আমরা থাকছি। 500 টাকা সারাদিনে, মানে ওর ইনকাম 330 বা কিছু হবে, আর আমার 500, 830 টাকা দুজনে ইনকাম করি। তারপরে এই 380 টাকা খরচা হয়ে গেল, তারপর তো রাতের খাবারই আছে। তো যাই হোক, কী আর করা যাবে, খেতে তো হবে। এবার কি দিয়ে খাচ্ছ গো? এই খাচ্ছি চিকেন দিয়ে, এই যে হাউ হাউ, চিকেন দিয়ে। ফেভারিট জিনিস তোমার। কাঁচা পেঁয়াজ আগে খেতাম না ছোটবেলা। হ্যাঁ, আমিও তো প্রথম প্রথম তোমাকে বলতাম খাও না, মুখে গন্ধ বেরোবে এই। এখন বয়স হয়ে গেছে, মুখে গন্ধ বেরোলে অসুবিধাও নেই, আর কে দেখবে, মুখ খাওয়ার ব্যাপার নেই, যত বাড়ি পেঁয়াজ খেলি কোনো অসুবিধা নেই। তখন কম বয়স ছিল, পেঁয়াজ খেতাম না। বয়সের সাথে সাথে মানুষের খাওয়াও চেঞ্জ হয় না। তো ভালো লেগেছে খেয়ে? আমার কাছে তো অমৃত। ডিমটা দিয়ে খাওনি? আমার ঠিক এত রিচ পছন্দ না। দেখো, আমার এইরকম তরকারি মাংস খেতে ভালো লাগে, কিন্তু এই যে তেল ভাজবে, এই যে দেখো দেখো কোলেস্ট্রল ভাসছে। এরা কি করে রান্না করে এরকম আমি জানি না। আমরা বাড়িতে রান্না করলে এরকম রান্না হয় না, কিভাবে যে এই বাড়িতে রান্না করলে ওরম ভাবেই রান্না হয়, তেল দিয়ে। তেলগুলো আমি ফেলে দিই বলে। আমি করলে তো এরকম হয় না। তুমি একটু তেল কম দিয়ে করো, আমরা একটু বাঙাল না, আমরা একটু তেল বেশি খাই।
এই খাওয়া মানে বেশি দিন খেলে শরীরে সত্যি খারাপ করবে, আর এই জন্য তো আমাদের পেটের গন্ডগোল লেগেই থাকে সারাদিন। সত্যি বাইরের খাবার বেশি খাওয়া ভালো না। হোটেলের আমাদের ব্যাপারটা এরকম, হোটেলে খাবো আর চাতালে শোবো, ছোটবেলায় একটা কথা থাকতো, সেই হচ্ছে ব্যাপার আমাদের। এই কি খাচ্ছ এটা? এই অর্ডার করলাম, এই যে কি বলো তো এটা তোমার ফেভারিট, ইচ্ছা হলো খেতে, ভাত ভাত খাওয়ার পরে একটু ঠান্ডা খেতে ইচ্ছা হলো। যতক্ষণ রোদ্দুর ছিল আমাকে খেতে দিল না, এখন ভাত খাওয়ার পরে। একদম বাজে ওষুধের গন্ধ যেন। কেন, এটা ভালো না? না, অন্যবারে যখন খাই ভালো, এটা তো একদম বেকার তো। এটা কোথা থেকে অর্ডার করেছো? এই চিকাগো পিৎজা। চিকাগো নয়, এটা শিকাগো। চিকাগো, এ তো পুরো একদম ওষুধের গন্ধ। চিকাগো। এত মকটেল খেয়েছি, এরকম বাজে জীবনে খাইনি। ঠিক আছে, চলো আবার দেখা হবে পরের ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো।